আন্তরিক শ্রদ্ধা জানাই। আর বন্ধুস্থানীয় সমস্ত সহকর্মী এবং যারা আছেন সকলকেই, ছোট ছোট বাচ্চারা তারা চলে গেছে, যাদের সঙ্গে আমাদের উঠা বসা চলা কথা বলা, তাদের প্রতি আমার অনেক অনেক আদর রইল। আসলে সাফল্য আর ব্যর্থতা এই দুটো পাশাপাশি থাকবে। যে পুরোপুরি সফল, যে উদ্দীপনা, যে আকাঙ্ক্ষা নিয়ে উন্মাদনা প্রথমে থাকে, আমার মনে হয় সেটা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয় না। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সেগুলো আমরা করতে পারি না। তবু যতটা চেষ্টা করেছি নিজের মতো করে ভালোবেসে এই কাজটা করার জন্য, এইটুকুই, আর কিছু নয়। তো এর মধ্যে আমাদের পরবর্তী জীবন, সেই জীবনের পদক্ষেপ মানে বিদায় সভা চলে যেতে হবে, কারণ সময় তো আর বসে থাকে না। এর জন্য আমাদের কোনো রকম কোনো দুঃখ বা অনুশোচনা আমার মনে হয় রাখা ঠিক নয়। সময়ের সঙ্গে আমাদের সবকিছু মানতে হবে। তো এই ক্ষণিকের জীবনের খানিকটা অংশ আমি লিখেছি, সেটা একটু পড়ে শোনাই। জীবন নদী একই খাতে বইত যদি, সে তো জীবন হতো না, সে হতো এক জীবন যন্ত্রণা। চাষির ছেলে চাষা হয়েই রয়ে যেত, এক জন্মে এত কিছু পাওয়া হতো না। শৈশব ছোটে আলপথে থমকে দাঁড়ায় পুকুর পাড়ে, লাটাই হাতে ভর পড়ে লোহার বালা ছুটে চলে, ধুলোর উপর দাগ মুছে যায়, গভীর ক্ষত জমতে থাকে স্মৃতির ভাঁজে। মাওরা পিকের বাউন্ডুলে ছিল না খুব সাদামাটা, ছিল নাটক, নোবেল, যাত্রাপালা, ক্লাব, পার্টি, শস্যিপনা। কাজের মাঝেই লেখাপড়া, বিয়ের মাঝে ভাব ছিল না। ভাদর মাসের আদরে বেলা বিদায় নিল, তখন নীলের খোঁজে ফুলের পাখি সোনার কথায় বন্দী হলো। জীবন সঙ্গী ছুটে গেল, যেমন জোটে রাজার সাথে রানী, কানার সাথে কানি, তেমনি পুত্র কন্যা পরিবার সংসারের দায়ভার, তবু স্বপ্ন মরে না। ভাবলো চাষা বণিক হবো মস্ত বড়, উত্তরণের সিঁড়ি আরো কঠিনতর, তবু শত কাজের মাঝে চলে আলোর সাধনা। যা কিছু পাই তাই গিলে খাই, কাঙাল মনের নিত্য পাতি, পেট ভরে তো মন ভরে না। সেই নিখাত খিদে নিয়ে এলো তোমাদের এই দ্বারে, কিছুদিনের তরে মানুষ করার মহান পেশায় সঙ্গী যারা, আপন করে নিল তারা। ঘরে বাইরে সবার সাথে হাসতে খেলতে মিলেমিশে 16টা বছর কাটিয়ে দিলাম। অজান্তে চলার পথে যদি কারো একটু আঘাত লাগে, অনায়াসে ভুলে যেয়ে দুদিন বাদে। বড় জন্মে আবার যদি সুযোগ আসে, এমনি করে বুড়ি ছোঁয়া ধুয়ে যাব। কথা দিচ্ছি, বন্ধু হব, খুব ভালো বন্ধু হব। শেষে জান্নাতির অনুরোধে কবিতা, ছেড়ে যাওয়া নিয়ে কবিতা, কিছুদিন আগে কবিতাটা খুব মনে ধরলো। কবি পার্থপ্রতিম চৌধুরীর ছাড়তে জানতে হয়। ছাড়তে জানতে হয়, ঘন্টা সকালে ঠিক সময়ে বিছানা, আর পেট খারাপের সময় রাজশাহী খানা। ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার চিহ্ন ছেঁড়া পাতা। বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত, আর যৌবনে প্রত্যেক ভিটের নিশ্চিন্ত ছাদ। যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত, আর পাঠার মাংসকে নড়বড়ে দাঁত, ঠিক সেভাবে ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত, পিছলে যাবে বারবার মুঠোই ধরা বালির মতো। তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা, কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এই পৃথিবীতে সবার মতোই তুমিও বিলকুল একা। ছাড়তে জানতে হয় ষড়রিপু,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড, প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি, যার জন্য আজও তোমার মন কাঁদে। পেটকাটি চাঁদিয়াল আকাশে উড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো। ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না হয়ে ছাড়তে জানতে হয় তাকে, যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো। মন্দিরের বাইরে যেভাবে ঝেড়ে আসো ধুতো, ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয়। অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ছাড়তে জানতে হয় ঠিক সময়ে ঝড়। আর চক্রবুহে যুঝতে গেলে বেটা তুমি ছোড়না পড়েগা ডর। অফ স্টাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল। যার দুহাত সমানে চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল। নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ। আর মাদারকে থেকে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ। শুধু ছাড়তে জানতে হয়, ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী। ধর্ম বুঝে কবরের মাটি কিংবা চিতার কাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি। তাই শিখে নিও ভায়া ছাড়তে জানার আর কারণ। রাজা হও বা ফকির, মৃত্যুর পর বরাদ্দ সেই ৩.৫ হাত। ধন্যবাদ। আরেকটা কবিতা ছোট্ট করবো, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা ছোট্ট কবিতা যাবার বেলায়। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা, তাদের আমি দেখছি তবে দিচ্ছি না আর কাউকে সারা। ডাকছে তারা, দেখেই যাচ্ছে বড্ড ভালো বাস্ত যে, তাই বলে কি ফিরবো নাকি? ফিরতে ভীষণ ভয় করে যে, ফেরার মানেই বন্ধ কোটর, সেই যেখানে ভয় না হওয়া। এক জীবনের জন্য আবার সেই সেখানে আটকে যাওয়া। যতই ডাকো ফিরছি না, তাই চলেছি নতুন ঘরে। তবুও বলি যাওয়ার বেলায় মনটা যেন কেমন করে। ধন্যবাদ।